হ্যালো ফ্রেন্ডস, আমরা থার্মোডাইনামিক্সের চ্যাপ্টার 1টা কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা থার্মোডাইনামিক্সের চ্যাপ্টার 2 কমপ্লিট করব, যার মধ্যে চ্যাপ্টার 2 এর মধ্যে এই টপিকগুলো পড়ে থাকে। পুরো পুরো টপিকগুলোই কমপ্লিট করব। ওকে, তোমাদেরকে সুন্দর করে বোঝানোর দায়িত্ব আমার। এবার তোমরা টাইম দিয়ে দেখার দায়িত্ব তোমাদের। হয়তো ভিডিওগুলোতে একটু টাইম টেকেন, বাট ক্লিয়ার করে বোঝানোর দায়িত্ব আমার। ফার্স্ট জানবো জিরোথ ল। ওকে, জিরোথ ল, এটা একটা নামটা জিরোথ ল কারণ এর পেছনে একটা লজিক রয়েছে। লজিকটা হচ্ছে আমরা জিরোথ ল থেকে পাই টেম্পারেচারের কনসেপ্ট। আর এই জিরোথ লটা ইন্ট্রোডিউস হয়েছিল 1931 বাই ফাউলারের দ্বারা। ওকে, আমাদের যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ফার্স্ট ল সেকেন্ড ল ইনভেন্ট হওয়ার পরে জিরোথ ল ইনভেন্ট হয়, বাট আমাদের যে টেম্পারেচারের কনসেপ্টটা, এটা ফার্স্ট ল এর আগে দরকার ছিল। তাই না চেঞ্জ করে একে ফার্স্ট লোকে আর কি চেঞ্জ করবে, না চেঞ্জ করে ফার্স্টের আগে জিরোতে হয়, তার জন্য জিরোথ ল নাম দেওয়া হয়। এবার এই জিরোথ ল সম্পর্কে জানবো। জিরোথ ল থেকে আমরা টেম্পারেচার ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট পাই। সাপোজ ধরো আমার একটা বডি রয়েছে বি। বি বডির সঙ্গে সি বডি কানেক্ট রয়েছে। সেরকম ভাবে বি বডির সঙ্গে আর একটা বডি কানেক্ট রয়েছে, যার নাম হচ্ছে ডি। মন দিয়ে শোনো, যদি এই বি বডির সাথে সি বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, অর্থাৎ বির বডি টেম্পারেচার এবং সি বডি টেম্পারেচার যদি সেম হয়ে থাকে, এবং বি বডির সঙ্গে যদি ডি বডি টেম্পারেচার যদি সেম হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এ বি সি, সরি এ নয়, সি বি ডি বোথ আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, মানে তিনটাই থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, অর্থাৎ তিনটা টেম্পারেচার সেম। এটাই হচ্ছে জিরোথ ল। সিম্পল, নামটা শুনতে হয়তো একটু সমস্যা, বাট যদি কনসেপ্টটা বোঝো না, খুব সিম্পল। বি বডির সঙ্গে যদি আলাদা একটা বডি সি আর একটা বডি যদি ডি, যে কোনো নাম দিতে পারো, আমি বি সি ডি দিয়েছি, থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বোথ বি ডি অ্যান্ড সি আর থার্মাল ইকুইলিব্রিয়ামে বলতে পারো, বা বলতে পারো যে তিনটাই থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, সি বি ডি। দ্যাটস জিরোথ ল। বাংলাতে পড়াচ্ছি, কিন্তু তোমরা ইংলিশ টার্মগুলো জেনে রাখবে, কারণ ইংলিশ টার্মগুলো ইম্পর্টেন্ট। ওকে, কনসেপ্ট বোঝার জন্য বাংলা টার্ম ঠিক আছে, বাট ইংলিশ টার্মটাও জানবে। নেক্সট হচ্ছে থার্মোমেট্রিক প্রিন্সিপাল। থার্মোমেট্রিক প্রিন্সিপাল কি? থার্মোমেট্রিক প্রিন্সিপাল বলতে বোঝায় যে প্রিন্সিপাল দ্বারা আমরা বুঝতে পারি যে টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয়েছে, বা এটা ডিনোট করার জন্য আমাদের টেম্পারেচার থার্মোডাইনামিক থার্মোমেট্রিক প্রপার্টিজ রয়েছে। থার্মোমেট্রিক প্রপার্টি থার্মোমেট্রিক প্রপার্টি হচ্ছে সেই সব প্রপার্টি, যে প্রপার্টি গুলো টেম্পারেচারের সাথে সাথে ইজিলি চেঞ্জ হয়ে যায়, মানে ভ্যারি হয়ে যায়। টেম্পারেচার ডিফারেন্সের সাথে সাথে আমরা টেম্পারেচার চেঞ্জ তো ফিজিক্যালি দেখতে পাই না, বাট আমাদের যে থার্মোমেট্রিক প্রপার্টি, লাইক তো ভলিউম চেঞ্জ, প্রেসার চেঞ্জ, রেজিস্ট্যান্সের মাধ্যমে যদি হয়ে থাকে রেজিস্ট্যান্স চেঞ্জ, এই প্রপার্টি গুলো থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে চেঞ্জ হয়েছে। সেটাই হচ্ছে থার্মোমেট্রিক প্রপার্টি। ওকে, যে সকল প্রপার্টি ফাইন্ডিং করতে সাহায্য করে টেম্পারেচারকে, সেগুলোই হচ্ছে থার্মোমেট্রিক প্রপার্টি। ইংলিশে যদি বলে থাকো, দ্য প্রপার্টি হুইচ হেল্পস ইন দ্য ফাইন্ডিং টেম্পারেচার ইজ কল্ড দ্য থার্মোমেট্রিক প্রপার্টি। আর থার্মোমেট্রিক প্রিন্সিপাল হচ্ছে থার্মোমেট্রিক প্রিন্সিপাল হচ্ছে যেসব এই যে প্রসেসটা, যে প্রপার্টি গুলো যার চেঞ্জের মাধ্যমে আমরা টেম্পারেচারকে খুঁজে পাচ্ছি, বুঝতে পারছি, সেটাই হচ্ছে থার্মোমেট্রিক প্রিন্সিপাল। থার্মোমেট্রিক প্রিন্সিপাল বিভিন্ন রকমের হয়ে থাকে। আহ, উম, আমি সেটা এখানে বলবো, টেম্পারেচার স্কেলের সাথে সাথে বলবো। ওকে, বিভিন্ন রকম আমাদের থার্মোমিটার জানতে হয় এসএসসি জেইর জন্য, স্পেশালি এসএসসি জেই বা কম্পিটিটিভ এক্সামের জন্য।
কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের থার্মোমিটারের সঙ্গে তাদের প্রপার্টি গুলো জানতে হয় এবং সেই প্রপার্টি গুলো কিসের প্রিন্সিপালের উপর কাজ করছে ওগুলো জানতে হয়। ওকে, একটা একটা করে জানি। থার্মোমেট্রিক প্রিন্সিপালের মধ্যে ফার্স্ট আমরা জানবো তোমার রেজিস্ট্যান্স থার্মোমিটার, বা যেটা হচ্ছে থার্মিস্টর বলা হয়। থার্মিস্টর और रेजिस्टेंस থার্মোমিটার। আমার হ্যান্ড রিটেন নোটটা আমি পিডিএফ গ্রুপে সেন্ড করে দেবো, যারা পিডিএফ গ্রুপে এখনো জয়েন হওনি, মানে টেলিগ্রাম গ্রুপে আমি সেন্ড করে দেবো, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি জয়েন হয়ে যাবে। থার্মোমিটার বা রেজিস্ট্যান্স থার্মোমিটার দ্বারা বুঝতেই পারছো যে এখানে রেজিস্ট্যান্সের গল্প আসবে। তো থার্মোমেট্রিক প্রপার্টি হচ্ছে এখানে রেজিস্ট্যান্স। কি প্রিন্সিপালের উপর কাজ করে না, থার্মোমেট্রিক প্রিন্সিপাল কাজ করে ওয়েস্টার্ন ব্রিজ প্রিন্সিপালের উপর। ওয়েস্টার্ন ব্রিজ প্রিন্সিপাল। ওয়েস্টার্ন ব্রিজ প্রিন্সিপাল যদি জানতে হয় তাহলে একটা সেপারেট লেকচার বানাতে হবে, ঠিক আছে? আমি এখানে বলে দিচ্ছি, এটাই ইম্পর্টেন্ট। ওয়েস্টার্ন ব্রিজ প্রিন্সিপাল কি আসবে না, কোন প্রিন্সিপালের উপর কাজ করে, ওটাই ইম্পর্টেন্ট। ওয়েস্টার্ন ব্রিজ প্রিন্সিপাল এবং রেজিস্ট্যান্স হিসাবে আমরা মোস্টলি ইউজ করে থাকি প্ল্যাটিনাম ওয়্যার। প্ল্যাটিনাম ওয়্যার। সেকেন্ড হচ্ছে থার্মোকাপল। ফার্স্ট আর সেকেন্ড খুব খুব ইম্পর্টেন্ট। থার্মোকাপল। থার্মোকাপল থার্মোমিটার কি না, এখানে আমাদের টেম্পারেচারের সঙ্গে ভোল্টেজ বা ইএমএফ চেঞ্জ হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, থার্মোমেট্রিক প্রপার্টি হচ্ছে ইএমএফ और ভোল্ট, ভোল্টেজ। ওকে, থার্মোমেট্রিক প্রিন্সিপাল কি, এই প্রিন্সিপাল হচ্ছে সি ব্যাক ইফেক্ট প্রিন্সিপাল। সি ব্যাক ইফেক্ট প্রিন্সিপাল। প্রিন্সিপাল গুলো মনে রাখবে নামগুলো। কিছু না, দুটো ডিফারেন্ট টাইপ মেটালকে যখন আমরা কাছাকাছি নিয়ে আসি এবং যদি সেখানে তাদের জাংশনে মেটালকে যদি তাদের জাংশনে আনি এবং তাদের মধ্যে যদি টেম্পারেচার ফ্লো হয়, ডিফারেন্ট যদি টেম্পারেচার থাকে, তাহলে তাদের মধ্যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় এবং সরি রেজিস্ট্যান্স বলছি, ইএমএফ বা ভোল্টেজ ক্রিয়েট হয়। সেই ভোল্টেজটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, চেঞ্জ ইন ভোল্টেজ বা ইএমএফ ডাইরেক্টলি প্রপোর্শনাল চেঞ্জ ইন টেম্পারেচার। সেখান থেকে আমরা বুঝতে পারি টেম্পারেচার কতটা চেঞ্জ হয়েছে, তার উপর ভোল্টেজও পরিবর্তন হবে। এখান থেকে আমরা টেম্পারেচার বুঝতে পেরে যাই। থার্ড হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম থার্মোমিটার। কনস্ট্যান্ট ভলিউম থার্মোমিটার। ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে আমরা কি জানি, পিভি ইকুয়াল টু আর এমআরটি, তাহলে আমাদের পি ভ্যারাইজাস টি হয়ে থাকে। যে প্রেসার চেঞ্জ, ওকে, প্রেসার থার্মোমেট্রিক প্রপার্টি কি হবে, প্রেসার। প্রেসার চেঞ্জের সাথে সাথে টেম্পারেচার চেঞ্জ আমরা বুঝতে পারবো। প্রেসার ফিজিক্যালি আমরা বুঝতে পারবো যে কতটা প্রেসার চেঞ্জ হচ্ছে, তার উপরে টেম্পারেচার কত চেঞ্জটা করতে পারবো। ওকে, এটা আমরা আরেকটা নামে জানি যে প্রিন্সিপালটা যদি থার্মোমেট্রিক প্রিন্সিপালে যেয়ে থাকো তাহলে আমরা কি জানি, পি ভ্যারাইজাস টি কি হয়, এটা হচ্ছে চার্লস ল, সরি সরি গে লুসাক ল। পি ভ্যারাইজাস টি হচ্ছে গে লুসাক ল। গে লুসাক ল, গে লুসাক ল, ইয়েস, পি ভ্যারাইজাস টি হচ্ছে গে লুসাক ল, যেখানে আমাদের ভলিউম কনস্ট্যান্ট। গে লুসাক ল। চার্লস ল কি হয়ে থাকে, চার্লস ল হয়ে থাকে পি ভি ভ্যারাইজাস টি। ওকে, আর বয়েলস ল হয়ে থাকে পি ভ্যারাইজাস ওয়ান বাই ভি। চার হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার থার্মোমিটার। কনস্ট্যান্ট ভলিউম হয়ে গেছে কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার থার্মোমিটার।
প্রেসার যদি কনস্ট্যান্ট না থাকে, এখানে হচ্ছে ভি ভ্যারাইজেসটি ভলিউমের ওপর ডিপেন্ড করবে, অর্থাৎ থার্মোমেট্রিক প্রপার্টি হচ্ছে ভলিউম। ভলিউমের পরিবর্তনের সাথে সাথে টেম্পারেচার পরিবর্তন হবে, এখানে পি হচ্ছে কনস্ট্যান্ট। এটা আমাদের কি বললাম, এখন যে ভলিউম হচ্ছে টেম্পারেচার সঙ্গে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের চার্লস ল। তো থার্মোমেট্রিক প্রিন্সিপাল হচ্ছে চার্লস ল। মোটামুটি এই চারটা জানলেই হবে। একটা কথা মনে রেখো, যে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার আর এই কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটার, কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটার, এগুলোকে আমরা বলতে পারি মানে জেনারেলি ইউজ হয়ে থাকে আর কি। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কনস্ট্যান্ট, যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, যে যে ম্যাটেরিয়াল তৈরি তার উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল।